আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের শেষে, যে কোনো নামাজের শেষে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কিভাবে তিনি দোয়া করতেন, মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, মোনাজাতের শুরুতে এবং শেষে তিনি কী পাঠ করতেন, মোনাজাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতেন, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে যাবেন। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি এটা সকল সমস্যা সমাধান হয়ে যাবে। যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কিভাবে মুনাজাত করতে হয়, মুনাজাতের সঠিক নিয়মটা কি, কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আমি সঠিক নিয়ম আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ তুলে ধরবো। আজকের ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা ভিডিওটা প্লে করছে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখছে না, 1-2 মিনিট দেখে তারা চলে যায়। এরকম করে চলবে না। আজকের যদি এই ভিডিওটার চাই যদি কোনো নাটক ভিডিও বা কোনো মুভির সিন আসতো, তাহলে আপনারা কী করতেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতেন। কিন্তু ইসলামিক ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে না। হায় আমরা কেমন মুসলমান যে আমরা ইসলামিক ভিডিওগুলো দেখতে চাই না। ইসলামিক ভিডিওগুলো আমরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত, সঠিক নিয়ম কানুন জানব, যেগুলো আমাদের আখিরাতে কল্যাণকারক হবে, যেটা আমাদের কবরের জন্য ভালো হবে। কবরের আযাব সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, মুনাজাত সম্পর্কে জানতে হবে, সকল কিছু সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। কারণ আমরা নতুন মুসলমান, আমরা নতুন নামাজি, তার জন্য আমরা তো অনেক কিছু জানি না। ধরেন আপনি নতুন নামাজ কালাম পড়া ধরছেন, আপনি কি জানবেন প্রথম সূরা নামাজের সময় কোন দোয়াগুলো পড়তে হয়, পাটিতে দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, যখন বৈঠক করব তখন কোন কোন দোয়া পড়তে হয়, এটা কি আপনারা জানবেন? প্রথম নতুন যখন হবেন জানবেন না, আস্তে আস্তে আপনাদেরকে শিখতে হবে। তেমন মুনাজাতটা আপনাদেরকে শিখতে হবে, মুনাজাতের সঠিক নিয়মটা কি, মুনাজাতের সময় কোন ভুলগুলো আমরা করব না, যে ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে, আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না, কারণ আজকে আমরা জানবো মুনাজাতের সময় কোন দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, মুনাজাতের শুরুতে কি পাঠ করতেন, শেষে কি পাঠ করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটা পড়তে ভোলা যায়, তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আগে আমরা জানবো মুনাজাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দোয়াগুলো পাঠ করতেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন, এটাই সর্বশ্রেষ্ঠ দোয়া। যত দোয়া আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া। যত দোয়া আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া এটি। আপনারা যখন মুনাজাত করবেন অবশ্যই মুনাজাতের সময় আপনারা দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। এটা সকল বিপদ আপদ থেকে আপনাকে মুক্তি করবেন। যখন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন, বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি দোয়া পাঠ করেছিলেন। তারপরে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। আপনারা অবশ্যই জানেন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। তাই জন্য আপনারা যত বিপদে পড়বেন ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল বিপদ থেকে মুক্তি করে দেবেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবারে যে দোয়াটি বলবো এটা পিতামাতার জন্য করতে হবে। সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়াগুলো পাঠ করলাম এটা খুবই খুবই বরকতপূর্ণ দোয়া, শক্তিশালী দোয়া। আপনারা অবশ্যই নামাজের সময়, নামাজের পরে যখন মুনাজাত করবেন অবশ্যই পাঠ করুন। এবার আলোচনা করব মুনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন আপনারা মুনাজাতের আগে এবং পরে দরুদ শরীফ একবার পড়তে হবে। দরুদ ইব্রাহিম পাঠ করলাম এটা আমি, আর যদি আপনারা এটা পাঠ না করেন তাহলে আপনারা পাঠ করবেন শুধু ছোট দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে, না হলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন না। তাই জন্য আপনারা যদি মুনাজাতের প্রথমে এবং শেষে যদি দরুদ শরীফ পাঠ না করেন, আপনাদের মুনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। আশা করি আপনারা মুনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন ভুলটি করা চলবে না, যে ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুনাজাতটাকে কবুল করেন না, ফিরিয়ে দেন। আশা করি আপনারা তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে মুনাজাত করুন, নিয়মকানুন মেনে মুনাজাত করুন। মুনাজাতের শুরুতে শেষে দরুদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।